যতই বলুক আরব শেখরা কিংবা জাতিসংঘ, আগে ফিলিস্তিনের স্বাধীনতা, এরপর অস্ত্র নামাবে প্রতিরোধ যোদ্ধারা। নিজ দেশের স্বাধীনতার ব্যাপারে এভাবেই দৃঢ় সংকল্পের কথা জানালো ফিলিস্তিনের স্বাধীনতা যোদ্ধারা। জাতিসংঘের সদর দপ্তর থেকে দেয়া এক ঘোষণাপত্রে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে প্রতিরোধ সংগঠন হামাস এই প্রতিক্রিয়া জানিয়েছে। দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামাবে না তারা। জাতিসংঘের সদর দপ্তর থেকে দেয়া ঘোষণায় বলা হয়েছিল, গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে উপত্যকায় তার শাসনের অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ। সৌদি আরব, কাতার, ফ্রান্স, মিশর সহ 17টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ ঘোষণাপত্রটি সমর্থন করেছে। এটি দ্য নিউ ইয়র্ক ঘোষণাপত্র হিসেবে পরিচিতি পেয়েছে। কয়েকদিন ধরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সোচ্চার হয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলার পরই ব্রিটেন ও কানাডা সহ আরও বিভিন্ন দেশ একই ধরনের ঘোষণা দেয়। কিন্তু এই স্বীকৃতি দানের সাথে হামাসের আত্মসমর্পণের শর্ত জুড়ে দেয়া হয়। তবে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, ইসরায়েলের অনুমোদন ছাড়া ফিলিস্তিন কখনো স্বাধীন হতে পারবে না। এরপরই হামাস ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিল। বৃহস্পতিবার আলাদা এক বিবৃতিতে প্রতি শুক্র, শনি ও রোববার বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদেশগুলোর দূতাবাসের বাইরে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছে তারা। কেন হামাসের অস্ত্র সমর্পণ করা ঠিক হবে না তার বিশ্লেষণ করেছিলেন ব্রিটিশ বিশ্লেষক ডেভিড হাস্ট। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, তিনি বলেছেন, আজকের হামাস এবং গাজার আত্মসমর্পণের অর্থ ফিলিস্তিনি ইস্যুকে বিসর্জন দেয়া, কেননা দখলদারিত্বের অবসানের একমাত্র উপায় প্রতিরোধ চালিয়ে যাওয়া। ব্রিটেনের এই বিশ্লেষক জোর দিয়ে বলেছেন, যুদ্ধের প্রথম থেকেই শত্রুর দুটি শর্তের কাছে মাথা নত করেনি হামাস। এই দুটি শর্ত ছিল গাজাকে নিরস্ত্রীকরণ এবং গাজার দখলদারিত্ব। ইসরায়েল এই পর্যন্ত এ দুটির একটি ইচ্ছেও পূরণ করতে পারেনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।